বিসিবির ইলেকশন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলে যাচ্ছি। তো আজকে আমরা একটা ফর্মাল কমপ্লেন্টই বলতে পারেন এটা করতে আসছি। এটা সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো যে ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। তো এটাই প্রমাণ করে আসলে ৭৬টার মধ্যে যদি ৫০টা ক্লাবই এটার সাথে একমত থাকে তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়। আর আরও ডিটেলস মাসুদ ভাই আছেন, মাসুদ ভাই বলবেন, আর ফাহিম ভাই আছেন, ফাহিম ভাই বলবেন। বাট আমার মেইন কথাটা ছিল যে আপনারা জানেন যে পুরা ৭৬টা ক্লাবের কাউন্সিলরশিপ থাকে, এটাতে আবনি মডার্ন সহ যারা বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি ক্লাব ওরা সহ এটার সাথে একমত। আর ৫০টা ক্লাব যদি এটাতে জানাই থাকে আর এর চেয়ে বেশি আর কোনো কিছু আমার নতুন করে বলার দরকার নেই। আমাদের যেটা ফাহিম ভাই এমাত্র বললো, যেটা রাইট ওয়েতে আবেদন করার দরকার, আমরা ঠিক ওই রাইট ওয়েটা চুজ করে আবেদন করছি। সাথে এটা মনে রাখেন যে এগুলো সব কিছু সেকেন্ডারি। এই ক্লাবগুলা এটার সাথে একমত না দেখেই দেখেন ঢাকা লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সামনে প্রিমিয়ার লিগ, এগুলো কিন্তু আনসার্টেন হয়ে আছে। তো এই আলোচনার মধ্যে আমরা সবসময় খেলা যে হচ্ছে না এই জিনিসটা ভুলে যাই। এই ক্রিকেট বোর্ডকে এই জিনিসটারও উত্তর দিতে হবে যে খেলা কেন হচ্ছে না। হ্যাঁ, আপনার 12টা টিম নিয়ে খেলছেন, 8টা টিমে 100-150টা প্লেয়ার। ফার্স্ট ডিভিশনে আলাদাভাবে টুর্নামেন্ট করা হয়েছে, বাট সেকেন্ড ডিভিশনও করা হয়নি, থার্ড ডিভিশনও করা হয়নি। প্রিমিয়ার লিগ যদি খেলা না হয় তাহলে কি হবে? এসব কিন্তু প্রশ্ন করতে হবে, এগুলো জানতে হবে, ওদের উত্তর দিতে হবে। ও কে কি করছে না করছে ওনারা এইসব নিয়ে আপাতত ব্যস্ত। আমি এত ডিটেলসে যেতে চাই না। আমরা রাইট ওয়েতে যেভাবে করে প্রসেস মেনটেন করে যেসব জিনিস করার দরকার আমরা ঠিক ওই ওয়েতে যাচ্ছি। বাংলাদেশ স্পোর্টসে যেটা নতুন স্ট্যান্ডার্ড সেট করার দরকার, যেটা উনি বললেন, আমরা ওইভাবে করে আগানোর চেষ্টা করতেছি। এখানে কোনো জোর জবরদস্তির কিছু না, বিকজ আমরা বিশ্বাস করি আমাদের যে কথাগুলো আছে বা এনাফ প্রুফ যেগুলো আছে ওটা যৌক্তিক, এই কারণে আমরা এই ওয়েতে যাচ্ছি। এর চেয়ে বেশি কিছু না। থ্যাংক ইউ।